হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওয়ে আবার তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এটা হলো গতকাল মানে 12ই এপ্রিলের ব্লগ। মানে গতকাল ছিল হচ্ছে নীল পুজো, আর আমরা নীল পুজোতে ঠাকুরকে জল ঢালতে যাই। সামনেই আমাদের একটা শিব মন্দির আছে, সেখানেই আমি আর মামনি দুজনে মিলে যাই। আর প্রতি বছরই যাই, মানে মিষ্টি হওয়ার পর আমার এই নিয়ে দুবার হচ্ছে নীলষষ্ঠী করা। আর প্রচুর ভিড় হয়ে থাকে, আর প্রচুরই বেশ ভালোই ভিড় হয়, মজা হয়। আর 12টার পর আমরা জল ঢালতে যাই। আর তার আগে ভাবলাম যে যেহেতু 12টা বাজেনি, ঠাকুরকে একটুখানি ফুল বেলপাতা দিয়ে দিই। আমাদের ঘরেরও একটা শিব ঠাকুরের মানে ফটো আছে। শিবের কোনো লিঙ্গ নেই, এখানেই আমি দিই, তারপরে মন্দিরে যাই। আর দেখো দিয়ে দিলাম 5 রকমের ফল, তারপর আকন্দ ফুলের মালা, ধুত্র ফল সব কিছুই দিয়ে দিলাম। এবার যাব মন্দিরে। আর এই যে হলো আমাদের সরস্বতী ঠাকুর, যেটা এই বছর কেনা হয়েছে। এই দেখো দু জায়গায় সাজিয়ে নিয়েছি সব কিছু, একটা আমার একটা মামনি। 5 রকম ফল নিয়েছি, ফুল নিয়েছি, আকন্দ ফুল, ধুত্র ফুল, দুধ সব কিছু নিয়েছি, সন্দেশ। এবার শাড়িটা পরবো আর যাব। আমাদের কাছেই শিব মন্দির আছে, খুব একটা দূর নয়। চলো সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো। আর খুব ভিড় হয় মন্দিরে। আর সন্ধ্যেবেলায় হচ্ছে সন্ধ্যা আরতি হয়, হোম হয়, সব কিছুই হয়, ঠাকুরকে ভোগ দেয়, খুব বড় করেই হয়। তারপরে ভাবলাম যে মন্দিরে যাওয়ার আগে একটু আলতা পরে নিই, আর তাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়ে আমি আলতা পরতে বসে গেলাম। আর আমি বরাবরই এই তুলি দিয়েই আলতা পরি, কারণ তুলি দিয়ে পরতে আমার একটু বেশি সুবিধা হয়। অনেকে দেখি যে ব্রাশ দিয়ে পরে, কিন্তু ব্রাশ দিয়ে পরলে একটু মোটা হয়ে যায়। মিষ্টিও একটা নতুন জামা পরেছে, আর মিষ্টি পেছনে ঝুটি বেড়েছে কেরম দেখি দাও। তুমি পেছন করো। এই দেখো, ওর ম্যাচিং গার্ডার দিয়ে মিষ্টি চুল বেড়েছে, তাই তো? মিষ্টি এখন কোথায় যাবে? শিব মন্দিরে কি করতে যাবে? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছে, এবার এখন মন্দিরে যাবো, তাই তো? চলো মন্দিরে যাই। যেতে যেতে আবার কথা, আমাদের কাছেই শিব মন্দির, 2 থেকে 3 মিনিট হয়তো লাগবে। এই যে মিষ্টিও যাবে। আর বাইরে যা রোদ, কিন্তু টুপি পরবে না, বিশাল রোদ। এই যে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর কি প্রচণ্ড রোদ দেখেছো, প্রচুর রোদ ছিল। আর ছাতাটা নিতেও ভুলে গেছি তাড়াহুড়োতে, আর তাই আর কি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর এই দেখো মন্দিরে আমরা এসে গেছি। আর এখন হচ্ছে ঠাকুরের যে ফুল ফল সব দিয়েছিল সব পরিষ্কার করে নিচ্ছে, কারণ সকাল থেকে সবাই তো আসছে, আর প্রচুর সবাই ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, তাই আর কি বারবার পুজো হচ্ছিল আর পরিষ্কার করে দিচ্ছিল। আর সকাল থেকে রাত অবধি 3 জন পুরোহিত থাকেন। সকাল থেকে থাকেন 12টা অবধি একজন, আবার 12টার পর থেকে বিকেল অবধি থাকে আরেকজন। আর সন্ধ্যাবেলায় যিনি থাকেন তিনি হচ্ছে ঠাকুরের মূল পুজোটা করেন, হোম করেন, সব কিছু করে থাকেন। মানে সকাল থেকে রাত অবধি মন্দিরের মধ্যে পুরোহিত থাকেন আর কি, তাই পুজো দিতে কোনো অসুবিধাই হয় না। যে যখন আসে জল ঢালে, পুজো দেয়, দিয়ে চলে যায়। শিবরাত্রি আর নীল পুজো দুটোতেই আমাদের কাছে মন্দির থাকায় খুব সুবিধা হয়। শিবরাত্রিতে তো একসাথে সময় তিথি অনেক দেরিতে পড়ে, তাই আসতে খুব একটা অসুবিধা হয় না, বাড়ির কাছেই যেহেতু। আর এখন শিব পুজো করে নিচ্ছি। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে 12টার পরেই আর কি জল ঢালা, আর তাই আর কি যাই 12টার পরেই জল ঢালতে। একদিকে ভালো, রান্না বান্না করে নিই, সব কাজ করে নিয়ে তারপর ধীরে সুস্থে যাওয়া যায়। যেই পুরোহিত ছিলেন সকাল থেকে উনি চলে গেলেন, এবারে 12টা যেহেতু বেজে গেছে, এবার অন্য একজন পুরোহিত আসবেন। আমার পাশে যারা পুজো দিচ্ছেন ওনারা সব পাড়ারই। আর
এখানে আমি ঠাকুরকে 5 রকম ফল দিয়ে দিচ্ছি। আকন্দ ফুলের মালা পরিয়েছি, দুত্র ফুল, দুত্র ফল সব কিছু দিয়েছি। এই ঠাকুর মশাই চলে এলেন, ইনি এখন থাকবেন দুপুরবেলা থেকে পুরো বিকেলবেলা অবধি। আর পাশে মাইক বাজছিল বলে হালকা করে, তাই আর কি ভয়েস ওভার দিলাম, না হলে কপিরাইট চলে আসতো। আর মিষ্টি আমার কাছে আসবে বলে মানে বায়না করছিল যে আসবে, কোলে বসবে, তাই ওকে নিয়ে নিলাম কোলে। ও আর কি ফুল দিয়ে আর কি ঠাকুরকে পুজো করে। আমি বললাম কর, তাহলে হাতে ফুল নিয়ে নে। ওদের দিচ্ছে, দেখো না, হাত তো পোজাচ্ছে না, আমাকে দিয়ে দিতে হচ্ছে। খুব ভালোভাবে পুজো দেওয়া যায় এখানে, নিষ্ঠা ভরে পুজো দেওয়া যায়, কোনো তাড়াহুড়ো থাকে না যে আরেকজনের গায়ে আরেকজন উঠে গেল ঠেলে ঠুলে, ওরকম কোনো ব্যাপার নেই। ভিড় থাকলে লাইনে থাকেন পরে, তারপর আবার পরবর্তীকালে আবার ওনারা আবার দেন। বেশ ভালোভাবে পাকাভাবে পুজো দেওয়া যায় ভালোভাবে। 4 জন 4 জন করে মন্দিরে ঢোকেন, পুজো দেয়, আবার পরে আবার 4 জন করে ঢোকেন। এই মন্দিরটার পরে আবার নতুন করে সংস্করণ হয়েছে, আগে এতটা ভালো ছিল না, পরে আর কি ভালোভাবে আর তৈরি করেছে মন্দিরটাকে। ইনি হচ্ছে চেনা পুরোহিতই আমাদের, মানে ইনি তো আমাদের সরস্বতী পুজো করেছিল, মিষ্টির হাতে খড়িও দিয়েছিল। এখন নাম গোত্র বলে পুজো করে দিচ্ছে। তোমরা কারা কারা নীল পুজোর উপোস করেছো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখন আমরা সব ফুল হাতে নিয়ে ঠাকুরের অঞ্জলি দিচ্ছিলাম, আর মিষ্টিও নিয়ে নিল অঞ্জলি দেবে বলে। মন্দিরটাকে ফুলের মালা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। নীল পুজো ও শিবরাত্রি এই দুটো দিনই বেশ ভালো করে সাজায় মন্দিরটাকে। অমরকণ্ঠায় নমঃ, কেদারনাথায়, তুঙ্গনাথায়, বদ্রীনাথায়, তারকনাথায়, মহাদেবায় নমঃ নমঃ। নমঃ সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ মার্কেন্ডেয় ষষ্ঠী দেবা নমঃ নমঃ। পুজো দেওয়া আমাদের প্রায় হয়ে গেছে, অঞ্জলিও দিয়ে ফেলেছি। এবার ঠাকুরকে ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। এখানে আবার রাত্রিবেলায় ঠাকুরের মূল পুজোটা হয়, তখন ঠাকুরকে প্রসাদ দেয়, ঠাকুরকে অনেক আবার ভোগ দেয়। এছাড়াও রাত্রিবেলা হচ্ছে লুচি, সুজি, বোঁদে আর আলুর দম দিয়ে থাকে সবাইকে মানে পাড়ার যারা সব আছে তাদেরকে দিয়ে থাকে। আর এখানে দেখো মন্দিরের একপাশে আদ্যাস্তোত্র লেখা, পুরো আদ্যাস্তোত্রটা লেখা আছে। এগুলো সব সংস্করণের পর এগুলো সব হয়েছে। আর এক পাশে শিবাষ্টকম।
আর এখানে যে টুপি পরা যাকে দেখছো সেটা হচ্ছে শ্বশুরবাড়ির, উনি শ্বশুরবাড়ির তরফ থেকে উনি। আর উনি হচ্ছে ঈশানের মেসো। ঈশানের মেসো তাহলে আমারও মেসো। আর খুবই ভালো মানুষ উনি, খুবই ভালো। মিষ্টুকে তো ভীষণই ভালোবাসে। আর মাসিকে বলে ফিশ ঠাম্মি, কারণ মাসিদের ওখানে যেহেতু বড় একটা অ্যাকোরিয়াম আছে আর ও যায় দেখতে, খুবই ভালোবাসে ও মাছ, আর তাই মাসির নাম হয়ে গেছে ফিশ ঠাম্মি। সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে, কারণ মূল পুজোটা সন্ধ্যাবেলায় হয় আর হোমও হয়, তাই আর কি দেখতে যাই। দুপুরে পুজো দিয়ে আসার পর একটু ফল প্রসাদ খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আবার বিকালবেলা উঠে মিষ্টুকে খাই দাই নিয়ে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। মামনি আর মন্দিরে যায়নি সন্ধ্যাবেলা, কারণ শরীরটা বলছিল ভালো লাগছিল না, আর তাই আমি, ঈশান আর মিষ্টুই গেছিলাম। আর এই দেখো সন্ধ্যাবেলার দিকেও সব এসেছিল জল ঢালার জন্য, বেশ ভালোই ভিড় ছিল সন্ধ্যাবেলাতেও। আর বলছিলাম না মন্দিরটা পরে সংস্করণ হয়েছে, ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ ওই চূড়াটা পরে হয়েছে, আগে ছিল না। আর সন্ধ্যাবেলায় যিনি পুজো করবেন ইনি হচ্ছেন মূল পুরোহিত। ইনি সন্ধ্যাবেলার দিকে আসেন, পুজো করে থাকেন আর তারপরে হোমও করেন। আর ইনি আর কি বাবার পুজোটা প্রতিদিনের যে নিত্য পুজো সেটা করে থাকেন। আর এখন হোম হবে বলে হোমের সব জোগাড় করে নিয়েছেন, আর হোমকুণ্ড সাজানো হয়ে গেছে। আর এগুলো সব পাড়ার সব মহিলা। কিছু বলছি না তো, ঠিক আছে আমি যাবো না, দেখবো। আর মিষ্টুকে দেখেছো এরকম সামনে বসে আছে, এগুলো মিষ্টুর সব ঠাম্মি হয়, মানে পাড়ার আর কি সব কাকিমারা। সৎকর্ম হোম হয়ে গেছে, এখন হচ্ছে বাবার আরতি। এই আরতি করার মাধ্যমে ভিডিওটাকে এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। বাই।